বৃহস্পতিবার দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখার্জি প্রচার করলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায়। ক্ষমতায় এলে উন্নয়নের জন্য কি করবেন জানালেন সে বিষয়েও। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা দিয়ে জোর কদমে প্রচারে নামলেন বর্ধমান জেলার দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখার্জি। কখনো ছোট টেম্পোতে চেপে, কখনো পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন প্রার্থী। প্রচারে মানুষের সাড়া পাচ্ছেন। রোড শো ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাগাতার প্রচার চালাবে বলে জানান প্রার্থী। রণজিৎ বাবু বলেন, মন্তেশ্বর এলাকায় বহু চাষি ঋণের দায়ে আত্মহত্যা করে, ধানের দাম পায় না। আমাদের সরকার এলে এই সব কিছুরই সুরাহা হয়ে যাবে। এছাড়া স্কুল ছুটে বা আর্থিক অভাবে পড়াশোনা করতে না পারা বেকার যুবকদের ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে বেকারত্ব মুছে ফেলা হবে। স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকেও উন্নত করা হবে বলে জানিয়েছেন। মন্তেশ্বর থেকে আমরা লিড নেব, এতখানি আশাবাদী। দেখবেন প্রচারটা শুরু হচ্ছে এখন, শুধু একটা প্রচারে এখন 25 দিন বাকি আছে, অনেক দিন। আস্তে আস্তে দেখবেন অন্য কোন কোন জায়গা থেকে কংগ্রেস লিড দিচ্ছে। সাধারণ মানুষের অনেক পাশে পৌঁছানোর জন্য দেখবেন আজকে আমার ব্যানার বেরিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা যখন বেরোচ্ছিলাম যে ফ্লেক্সে লেগে গেছে, হোর্ডিং উঠছে, পোস্টার বেরোচ্ছে। হোয়াটসঅ্যাপে আমরা পৌঁছচ্ছি মানুষের বাড়িতে। হোয়াটসঅ্যাপে গ্রুপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। দেখুন, গ্রামীণ এলাকাতেও আমাদের যে যুব আছে 20 বছর 21 বছর, তাদেরও হাতে ফোন এসে গেছে, তাদেরও হাতে হোয়াটসঅ্যাপ এসে গেছে। সেটাতেও পৌঁছচ্ছি, পোস্টটা বেরিয়েছে। আমার একটা মিসড কলের ক্যাম্পেইন চলছে, আপনি ওই নম্বরে মিসড কল দেবেন, আমাদের টিম ওখানে পৌঁছে যাবে আপনার কাছে। তো এইভাবে আমাদের দেখবেন যে পুরো বর্ধমান দুর্গাপুরে আমাদের প্রচার ছড়িয়ে যাবে। মন্তেশ্বরে কোনো কৃষিকে জীবনে আর ক্রিমিনাল কেসের জন্য যেতে হবে না জেলে, কারণ উনি কোনো কারোর কাছে ধার নিয়েছে, এটা আমি প্রথমে গ্যারান্টি দিচ্ছি। মন্তেশ্বরের আলু চাষের পর আলু বিক্রি হবে, এটার আমি গ্যারান্টি দিচ্ছি। মন্তেশ্বরে ধান চাষের পর ধান যেন ঠিকমতো যায়, পৌঁছয় এবং খাতায় ঠিকমতো লেখা হয়। আপনি কংগ্রেস পরিবার বলে লেখা হবে না খাতায়, সেটা বন্ধ হবে, সেটাও আমি গ্যারান্টি দিচ্ছি। শিক্ষার দিকে যদি দেখেন, কংগ্রেস এটা ইস্তাহারে লিখেছে, আমরা শিক্ষায় বাজেটে 6% পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। তার মানে আপনাদের স্কুলে ওই একটাই মাস্টার থাকবে না মন্তেশ্বরে, ওই একটাই মাস্টার যাকে মিড ডে মিলও করতে হয়, পড়াশোনাও করতে হয়। আরও মাস্টার হবে, ওদের বেতন থাকবে। বেতন থাকলে, মাস্টার থাকলে ছেলেরা পড়তে পারবে, এমন পড়তে পারবে যাতে পরে চাকরি হয়। এমপ্লয়মেন্টের দিকে দেখবেন যে মনরেগাতে ওয়েস্টল্যান্ড ম্যানেজমেন্ট মিশন যেটা আসছে এবং ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট মিশন যেটা আসছে, তাতে অনেক যুবক চাকরি পাবে। যারা ক্লাস 8 প্লাস, ক্লাস 9 প্লাস হয়তো স্কুল শেষ করেনি, কলেজ করতে পারেনি, তারা ওটাতে চাকরি পাবে মনরেগায়। মনরেগায় 100 দিনের কাজ, যেই ব্লক যেই ডিস্ট্রিক্ট 100 দিন শেষ করে ফেলছে, তাদের 150 দিন বাড়িয়ে দিচ্ছি আমরা কংগ্রেস থেকে। তারপরে দেখবেন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালে, এখানে পঞ্চায়েত সেবা মিত্র করে নতুন ক্যাটেগরি ক্রিয়েট করা হচ্ছে চাকরি দেওয়ার জন্য, যাতে সেবা যেটা পঞ্চায়েত দেওয়ার কথা বা মিউনিসিপ্যাল দেওয়ার কথা, সেটা লোকের কাছে পৌঁছয়। একটি ফার্মের খোলার থেকে বেশি আমার মনে হয় এখানে সবাই স্কুল করেছে ঠিকই, হয়তো ক্লাস 8 পর্যন্ত করেছে, কিন্তু তার বেশি করেনি, বা যা কলেজ করেছে তার থেকে হয়তো চাকরি হওয়ার স্কিল নেই। তো এই স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের যে সংস্থা 100 কর্মী বেশি আছে, কর্পোরেট নিয়ম পার্লামেন্টে অ্যামেন্ড করা হবে।